বছর ঘুরতে চলে এলো মাহে রমজান মাস। আলহামদুলিল্লাহ, তাই দেরি না করে রমজান মাসের কাজ কিছু গুছিয়ে রাখুন। আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করব ইফতারের কিছু ফ্রোজেন আইটেম, যেগুলো আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যেহেতু রমজান মাস চলে এসেছে, কাজের চাপ থাকে অনেক বেশি, দেরি না করে আমার মতো আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। প্রথমে আমি চিকেন ফ্রাই করার জন্য মুরগিটা কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পানিটা ঝরে রেখে দিয়েছি। এখন আমি মুরগিগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। আপনার চাইলে এখানে টক দইটা ব্যবহার করতে পারেন, আমি টক দই দিইনি তাই পাউডার দুধ দিয়েছি। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর 2 টেবিল চামচ দিয়েছি টমেটোর সস। আর সসটা আমি নিজে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। তারপর দিয়ে দেবো 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমি বেশি দেবো না, পরিমাণ একটু কম দেবো, কারণ সয়া সস দিলে সয়া সস একটু লবণ লাগে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা আমি 2 টেবিলে দিয়েছি, এর বেশি দেবো না। তারপর দিয়ে দেবো একটু লেবুর রস। এখন ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। এই চিকেনটা আমি ভেজে দেখাবো না, আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব, সেই কারণে আমি শুধু ম্যারিনেট করে রেখে দেব। কিন্তু হ্যাঁ, আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে এখন আমি বাকি কাজগুলো করে নেব। ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি 3 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়ামরিচ দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমি যে ম্যারিনেট করা চিকেনটা এখানে ভালো করে মেখে নিতে হবে, যাতে চিকেনের গায়ে লাগে। যেহেতু আমি ভেজে দেখাবো না, শুধুমাত্র ময়দাটা গায়ে লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে হয়ে যাবে। আর যখন আমি ফ্রাই করব 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে ফ্রাই করলে চলবে। সবগুলো ময়দাতে মেখে নিয়েছি, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে আমি অল্প পরিমাণে দেখেছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি সিঙ্গারা বানানোর জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ করে আদা রসুন দিয়েছি, এটাকে আমি হালকা মিক্স করে ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 কাপ টমেটো কুচি। আর তার সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মটরশুঁটি। সিঙ্গারা যদি মটরশুঁটি দেওয়া যায় তাহলে খেতে অনেক ভালো লাগে, আপনারা চেষ্টা করুন মটরশুঁটি দেওয়ার জন্য। আর যদি না থাকে অপশনাল বাদ দিয়ে দেবেন। আর এখানে আমি 300 গ্রামের মতো চিকেন দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আলুটা আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ কিছুক্ষণ জাল করে নেব। আমি কিন্তু আগে থেকে মশলা কোনো কিছু দিইনি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 2 চা চামচ জিরার গুঁড়ো। সবশেষে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ কুচি। আমি মশলাটা পরে দিয়েছি, কারণ যদি আগে মশলাটা দিই তাহলে কালারটা সুন্দর থাকে না, সেই কারণে আমি রান্নার মাঝামাঝি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ হয়ে আসবে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিলে পুরোটা সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ করে নিতে হবে না, যেহেতু আমি সিঙ্গারা তৈরি করব। এখানে আমি সিঙ্গারা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ বেকিং পাউডার। এখন 3 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দেব। তারপর ভালো করে মিক্স করে নেব। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মাঝে দিয়ে দেব কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নিতে হবে। ডোটা করা হয়ে গেছে, এখন আমি সিঙ্গারাগুলো বানিয়ে নেব। আমি সামান্য একটু লিচি নিয়ে লম্বা করে বেলে নিচ্ছি।
আর মাঝখান দিয়ে কেটে নেব একটা পিজা কাটার দিয়ে। এখন সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা দেখেন কতটা সহজভাবে বানানো যায়। এখন আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর চারদিক দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে সিঙ্গারাটা ছুটে না আসে। আর এরকম সহজভাবে বানিয়ে আপনারা ফ্রোজেন করে রেখে পারেন রমজান মাসের জন্য। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ফ্রোজেন আইটেমগুলো কেমন হয়েছে। সিঙ্গারা মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে, তা না হলে ভেজে নেওয়ার সময় মুখটা ছুটে যেতে পারে। সিঙ্গারাগুলো বানিয়ে নিয়ে হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই সিঙ্গারাগুলো একটা এয়ারটাইট বক্সে আমি ডিপে রেখে দেব। ভেজে নেওয়ার আগে নামিয়ে নিলে খুব সহজে ভেজে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা আইটেম করে দেখাবো, সেটা হচ্ছে পাকন পিঠা, যেটা আপনারা সহজে বানিয়ে নিতে পারেন। মুগ ডাল আর চালের গুঁড়ো দিয়ে ডোটা করে নিয়েছি। এই পিঠাটাও আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভেজে নেওয়ার আগে 1 ঘন্টা আগে নামিয়ে নিলে হবে, পিঠাগুলো খুব সুন্দর ভেজে নেওয়া যায়। আমি এখন একটা পিঠা ডিজাইন করে দেখাবো, খুব সহজ ডিজাইন, যেটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। এই যে ছোলা, বুট, পেঁয়াজ ও আলুর চপ, ওগুলোর সাথে যদি আপনারা কিছু আইটেম রেখে দিতে পারেন তাহলে অনেক ভালো লাগে। সবগুলো পিঠা আমি একই রকম করে বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর যদি আপনারা ডিপেন্ড রাখতে না পারেন তাহলে নর্মালি প্রায় 1 সপ্তাহের মতো পিঠাটা থাকে, কোনো সমস্যা হয় না। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।